এটা আমাদের মার্কেটে अवेलेबल সবার কাছে ওপেন বিক্রি এটা হইতেছে। এই যে এক্সেলটা কারণে হচ্ছে আমরা অরিজিনাল বিক্রি পণ্য। করতেছি। ভোক্তারা জি, এটা জি, কিনলে সঠিক পণ্য পাবে। জি। কিন্তু এটারই অনুকরণ করে আপনি যখন এই এক্সেল নাম দিয়ে চার্জার, ফোনের চার্জার বা অন্য যা চার্জার নামে বিক্রি করছেন, এগুলো তো ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিম্নমানের পণ্য পাচ্ছে। আপনাদের যেটা দায়িত্ব, আপনারা অথেন্টিক পণ্যটা বিক্রি করবেন। জি, নকল পণ্য, নিম্নমানের পণ্য, মানহীন পণ্য কোনোভাবেই আপনারা ভোক্তা পর্যায়ে সরবরাহ করতে পারবেন না। আপনি কি এটার ওনার? জি, জি। ট্রেড লাইসেন্স আছে আপনার? আমি নতুন দোকান দিয়েছি তো এই জায়গায়। নতুন দিয়ে আগে কোথায় ছিল দোকান? আগে ছিল গাজীপুরে। গাজীপুর থেকে এখানে এসে দিয়েছেন। আপনার কি কি আইটেম এই দোকানে? এই যে এগুলো আইটেম। কি আইটেম নাম বলেন কয়েকটা। মানে দোকানে যা আইটেম দেখতেছেন। মানে ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ গুলো বিক্রি করেন। ফাইলটা দেখি। আমাদের কাছে ইলেকট্রনিক্স আছে, কম্পিউটার আইটেম না, আছে। আমরা আমাদের কাছে সুনির্দিষ্ট যেগুলোর অভিযোগ আছে শুধু সেগুলোই দেখব। জি, জি। আপনি যে এক্সেল এক্সেল এগুলো বিক্রি করছেন, এগুলো একটু বের করে দেখান। কোত্থেকে আনছেন? এটা এই মার্কেটেই পাওয়া যায়। মার্কেটে পাওয়া যায়। বানাইকে। এটা বানাইতে তা জানি না কিন্তু এই মার্কেটে কিনছে। আচ্ছা, আপনি যেহেতু ব্যবসা করেন আপনি সবই জানেন। মোবাইল ফোন অ্যাক্সেসরিজ এক্সেল, ফাস্ট চার্জিং চার্জার, এই চার্জার অরিজিনাল বক্স একটা বের করেন আমাদের। আপনি কি এই মোড়ক তৈরি করেন অর্ডার দিয়ে? না আমি এটা করি না, এটা মার্কেট থেকে কিনছি পাশে। মার্কেট থেকে কিনেছেন? জি, জি। কার কাছ থেকে কিনেছেন? এটা ওই যে পাশে হেলাল হেলাল আছে। তো আপনি তো জানেন এইগুলো নিম্নমানের এবং অরিজিনাল যে পণ্যগুলো আছে সেগুলোর কপি। আপনার তো জানা আছে। এটা আমাদের মার্কেটে अवेलेबल সবার কাছে ওপেন বিক্রি এটা হইতেছে। এই যে এক্সেলটা কারণে হচ্ছে আমরা অরিজিনাল বিক্রি পণ্য। করতেছি। ভোক্তারা জি, এটা জি, জি। কিনলে সঠিক পণ্য পাবে। জি। কিন্তু এটারই অনুকরণ করে আপনি যখন এই এক্সেল নাম দিয়ে চার্জার, ফোনের চার্জার বা অন্য যা চার্জার নামে বিক্রি করছেন, এগুলো তো ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিম্নমানের পণ্য পাচ্ছে। আপনাদের যেটা দায়িত্ব, আপনারা অথেন্টিক পণ্যটা বিক্রি করবেন। জি, নকল জি। পণ্য, নিম্নমানের পণ্য, মানহীন পণ্য কোনোভাবেই আপনারা ভোক্তা পর্যায়ে সরবরাহ করতে পারবেন না। এবং আপনারা যদি পাইকারি বিক্রি করেন, আপনাদের কাছ থেকে যে সমস্ত ব্যবসায়ীরা কিনতেছে, তারা ভোক্তাদের কাছে ওই নকলটাই পৌঁছায় দিচ্ছে। এবং এই সাপ্লাই চেনের আপনি একটা খুব অনুষঙ্গ অংশ হয়ে গেছেন। আমার কথা বুঝতে পেরেছেন? জি, স্যার। আপনাকে এই নকল নিম্নমানের যে চার্জার, মোবাইল অ্যাক্সেসরিজ এগুলো আপনি বিক্রি করতে পারবেন না। এবং এগুলো আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন। গেটআপ দেখলেই বোঝা যায়। এই যে মানে ২ টা হাতে অরিজিনালটে, নেওয়ার পরে বোঝা যাচ্ছে। অরিজিনালটে দেখেন, অরিজিনাল প্যাকেটের গেটআপ দেখেন, নকলটার গেটআপ দেখেন, এবং এটাতে অরিজিনালটাই কিন্তু ডিরেকশন দেওয়া আছে। পণ্যটি যাচাই করতে কিউআর কোডটি স্ক্যান করুন। কিন্তু এদের কেমন কোনো ইয়ার নাই, ডকুমেন্টস নাই। এই যে পণ্য এটা, হ্যাঁ, সাধারণ কাস্টমারের জন্য বোঝা একটু মুশকিল। আপনি অধিক মুনাফার আশায় নিম্নমানের নকল পণ্য কেন বিপণন করছেন? এবং আপনি আলাদা করে লেবেলিংও ছাপিয়ে নিয়ে এসেছেন যেখানে চায়না লেখা, এবং একটা কোডও দিয়েছেন। এটা কি কোড? কিউআর কোড। এটা স্ক্যান করলে কি পাওয়া যাবে? কি সঠিক জানি তথ্য না, আমি পাওয়া জানি যাবে? না কিছুই জানেন কিছু না। পাবো। কিন্তু অনেক সময় ভোক্তারা আসে না বুঝে নকলটা কিনে নিয়ে চলে যায়, বা আপনারা তাদেরকে প্রভোগ করেন। এগুলো করবেন না। এবং এখানে আপনার এখানে আরো অনেক ধরনের পণ্য আছে। এগুলো কি? এগুলো এগুলো হচ্ছে চার্জার। চার্জার নামান। এই যে মেড ইন চায়না বলে বিক্রি করতেছেন, এটা কি? এগুলা এরকমই, এটা কি মেড এরকমই। ইন চায়না বলেন? না এগুলা আপনি ওই যে মার্কেটে পাওয়া যায়, কিনে মার্কেটে নিয়ে এসে পাওয়া যায়, নিয়ে তাহলে আসি। মেড ইন মার্কেট। জি। তাহলে এটা মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার কি দরকার? মানে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে না? মানে এখানেই আপনার দেখা গেছে যে প্রোডাক্ট अवेलेबल এটাতে পাওয়া হয়তো যাচ্ছে। আপনার সাময়িক সময়ের জন্য মুনাফা হবে, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে। এবং এই পণ্য যদি আমাদের কোনো সময় কোনো ফরেনার এসে কিনে নিয়ে যায়, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। জি, স্যার। তাহলে এগুলো আপনারা কেন করবেন জেনে শুনে? এবং প্রত্যেকটা পণ্য, যে কোনো পণ্য যখনই প্যাকেটজাত হবে, সেই পণ্যের ৬টা তথ্য থাকতে হয়। তার ভিতরে একটা তথ্য আপনার আমদানিকারকের তথ্য, এমআরপি থাকতে হবে। এগুলোতে এমআরপি আছে? না এগুলা কোনো কি আপনাকে সংশোধন হতে হলে কি করতে হবে? পরিবর্তন হইতে হলে আপনি এই পণ্য কোনো জায়গা থেকে কিনবেন না। আপনি যদি বলেন যে পাশ থেকে পাওয়া যায়, তাহলে সে আর আপনি দুজন মিলেই যোগ সরষে এই কাজগুলো করছেন। আর হিউজ পরিমাণ আছে এখানে লেভেলগুলো। লোকাল পণ্য তৈরি করছেন, গুণগত মান ভালো হলে লোকাল পরিচয় দিয়ে বিক্রি করবেন, নিজের ব্যবসারও বড় হবে। আপনি প্রত্যেকটা চাইনিজ নাম দিয়ে এখানে থেকে নিজেই তৈরি করে নিজেই বিক্রি করছেন। আপনারা এখানে কিন্তু র্যাকে যতগুলো পণ্য আছে প্রত্যেকটা পণ্যই ইলিগাল পণ্য। বলছেন চাইনিজ, কিন্তু কোথাও ইম্পোর্টারের তথ্য নাই, এমআরপি দেওয়া নাই। ভোক্তা কত টাকা দিয়ে কিনবে সেটা নিশ্চিত হতে হবে তো। আইন যেহেতু আছে, আইন মানতে হবে আপনাকে। এবং আমাদের যেটা উদ্দেশ্য, আপনার মাধ্যমে এই মার্কেটে যারা অন্যান্য ব্যবসা আছে তাদেরকে মেসেজ দেওয়া, সবাই যেন সতর্ক হয়। নকল নিম্নমানের পণ্য বিক্রি করা যাবে না। বোঝা গেছে? আপনি যখন বাহিরের পরিচয় দিয়ে কোনো পণ্য বিক্রি করবেন, যদি ভোক্তাকে বলেন বিদেশি পণ্য,
ওই 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 পণ্যের কিছু তথ্য অবশ্যই আপনাকে রাখতে হবে। আমদানিকারকের তথ্য, মানচিহ্ন আছে কিনা, গুণগত মানচিহ্ন আছে কিনা, এটার এমআরপি কত, ভোক্তা পর্যায়ে কত টাকায় বিক্রি হবে, সমস্ত তথ্য থাকবে, তখনই আপনি বিক্রি করতে পারবেন। আপনি মন গড়াভাবে মার্কেটে বা কোথাও তৈরি করছেন, করে লেবেলিং ছাপিয়ে নিয়ে এসে বিক্রি করে দিচ্ছেন। আপনি তো জেনে শুনে কিনে নিয়ে এসেছেন। ওই যেরকম সবাই করে আমিও তাই করছি আর কি, মানে আমিও পাশে দোকানে বিক্রি করে, সবাই বিক্রি করে আমিও নিয়ে আসছি। আপনার এখানে আমরা অভিযানে এসে পেয়েছি আপনি মানহীন, নকল, বাজারে অন্য কোনো দামি ব্র্যান্ডের পণ্যের অনুকরণে পণ্য তৈরি করছেন, বিপণন করছেন, বিদেশি পণ্য বলে বিক্রি করছেন। আপনি বুঝতে পেরেছেন? আপনাকে সমস্ত কিছু বর্ণনা করে শোনালাম আপনার এখানে কি কি ফাইন্ডিংস পেয়েছি, কি কি নকল পণ্য পেয়েছি। আপনি আপনার অপরাধ স্বীকার করেন? এখন এটা যদি আইনের আওতায় এরকম আসে যে না এগুলা করা যাবে না, আপনি আমাকে যেটা বলে দিবেন আমি ওইগুলো আর করবো না। এখানে হরেক রকমেরই ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, এগুলো নকল নিম্নমানের। জাস্ট উপরের লেবেলিংটা আপনারা কোথাও থেকে ছাপিয়ে নিয়ে এসে প্যাকেজিং করে বিক্রি করছেন, কারণ এখানে আলাদা লেবেলিংই পাওয়া যাচ্ছে। পণ্য বানিয়ে প্যাকেট করে বিক্রি করছেন, প্যাকেটিং করে এখানে প্যাকেটিং করছেন। প্যাকেটিং করার তো নিয়ম আছে। এই প্রোডাক্টটা আমি কিনে নিয়ে আসছি 25 টাকা দিয়ে। 25 টাকা এটা, এটা সহ 25 টাকা। এটা সহ 25 25 টাকায় কিনছে। আমি 25 বাজারে টাকা বিক্রি হয় কত কিনছি, আমি এগুলো? 30 টাকা বেচি। ভোক্তা পর্যায়ে আমি 30 টাকা বেচি। 30 টাকা। জি। আচ্ছা, ভোক্তা পর্যায়ে কত বিক্রি হয় খুচরা? বাজার বিক্রি হয় 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা। জি। মানে 20 টাকা 25 টাকা, এটা চলে গেল 60 টাকা। আপনি আর অপরাধ স্বীকার করেছেন আপনি? জি। এটা গ্রাম পর্যায়ে এটা কমপক্ষে 150 টাকা। 150 টাকা বিক্রি হয় 20 টাকার পণ্য। আমরা চাই অভিযানের মাধ্যমে ব্যবসায়ীরা সতর্ক হোক, ভোক্তাদের কাছে সঠিক পণ্যটা যাক। আপনি পণ্যের নকল অনুকরণ করে নিম্নমানের পণ্য নিজে প্যাকেজিং করে বিপণন করেছেন, এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 50 ধারায় অপরাধ হয়েছে, 45 ধারায় অপরাধ হয়েছে। আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং নির্দেশনা দিয়ে যাচ্ছি, যত নকল পণ্য আছে সব দোকান থেকে বের করে ডেস্ট্রয় করবেন।